করার পর তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা বের করবা, করার পর দেখবা যে সব কমন, তখন ভালো লাগবে তোমার যে না আমি ক্লাসটা করে মনে হয় একটু আমার উপকার হইল। অ্যান্সার করার চেষ্টা করো, এটা 1 নাকি ওয়ার হবে, দ্রুত কমেন্ট করবা। প্র্যাকটিসের সাথে ক্লাস করতেছো প্লাস প্র্যাকটিস করতেছো ভাইয়া, তাহলে ভাবো তুমি তোমার সব বিগত সালের প্রশ্ন শেষ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। তার মানে ক্লাসটা করে তোমার উপকার হচ্ছে না। এখন যদি তোমাদের কিপচমো করো তাহলে সমস্যা। আর সম্ভব হচ্ছে ওয়াজ, কোনটা ওয়াজ, 1 আর 2 আছে, 1 আর 2 আছে, 1 এ ওয়াজ। ওকে, তারপর মেনি এ ম্যান, মেনি মেন কি হবে দেখো, কবরি বলছে ওয়াজ, সম্ভব বলছে ওয়ার 2। ওকে, বাকিরা কোথায়, বাকিরা কি এডমিশন পরীক্ষা দিবা না? আয় রে মানুষ রে, তোমরা এতগুলো মানুষ ক্লাস করো, কমেন্ট করো 2-3 জন। মানে কি তোমরা এক্সাম দিতে ভয় পাও নাকি? এগুলো তো এক্সামের মতো করে নাও যে এগুলো এক্সাম দিচ্ছি আমরা, ভুল হতেই পারে স্বাভাবিক। তোমাকে চেক করতে গেছে মানুষ যে কমেন্টে কে ভুল করছে, এগুলো তো কেউ চেক করবে না। ওয়াজ আর 2। ওকে, আচ্ছা আমি দেখো, আমি একটা এক্সাম্পল নোট দিচ্ছি, নোটটা লিখে রাখো, নোট লিখে রাখো। কখনো এ বা এন্ড থাকে, তোমাদের আর্টিকেলে মাঝে মাঝে আসে মেনির পর গ্যাপ দেওয়া থাকে, তাহলে আর্টিকেলে এ বাই এন বসবে, ঠিক আছে? মেনির পর এটা এ বাই এন যদি থাকে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। ওকে, ভার্বটা হবে সিঙ্গুলার মেনির পর যদি এ বাই এন থাকে। আর যদি মেনির পর প্লুরাল থাকে তাহলে প্লুরাল ভার্ব বলবে, এটা শিওর। তাহলে এখন দেখো, এটা তোমার আর্টিকেলে মাঝে মাঝে আসে এই রুলসটা। এখন দেখো তুমি একটু যদি ভালো করে দেখো ভাইয়া, এই যে মেনি আছে তারপর এ আছে, তার মানে মেনির পর যদি আমরা এ বা এন পাই তাহলে ভাইয়া কি হবে, সিঙ্গুলার হবে, তার মানে ওয়াজ, নট ওয়ার হবে না। কথা বোঝাতে পারছি? এরপর দেখো মেনি, এরপর কিন্তু আর্টিকেল নাই, আছে আমাদের এ বাই এন আছে নাই, তার মানে মেনি মানে অনেক, অনেক মানুষ, ম্যান হচ্ছে প্লুরাল, মেন হচ্ছে প্লুরাল, যেহেতু মেনির পর প্লুরাল সো আমাদের ভার্বটা হবে প্লুরাল, হবে হচ্ছে ওয়ার। বলতে পারছি? হবে হচ্ছে ওয়ার। ওকে, ক্লিয়ার? সো নোটটা হচ্ছে তোমার মেনির পর এ বাই এন থাকলে ভার্ব সিঙ্গুলার, ক্লিয়ার? আর মেনির পর যদি এ বাই এন না থাকে, মেনির পর যদি এ বাই এন না থাকে তাহলে হচ্ছে প্লুরাল ভার্ব দেবো। ওকে,